আওয়ামী লীগের সেক্রেটারি জামিনে মুক্তি পেয়েছে, দুইবারের এমপি। কিছুদিন আগে পিরোজপুরে একটা ঘটনা ঘটলো, আওয়ামী লীগের একটা গ্রুপের হাতে বিএনপির 5 জন গুরুতর আহতের মধ্যে 2 জন অবস্থা একেবারে আশঙ্কাজনক। গত পরশু দিনের ঘটনা সম্ভবত। নড়াইলে 4 জন পিতাপুত্র সহ 4 জন নিহত। এটা হচ্ছে পত্রিকা আধিপত্য বিস্তারের জের ধরে পিতাপুত্র সহ 4 জনের মৃত্যু। এটা হচ্ছে পেপার পত্রিকার মিডিয়ার নিউজ। কিন্তু প্রকৃত খবর হচ্ছে সেখানে সাবেক আওয়ামী চেয়ারম্যানের হাতে এই 5 জন নিহত হয়েছে। আওয়ামী চেয়ারম্যানের যে গ্রুপটা আছে, আওয়ামী লীগের যে চেয়ারম্যানের গ্রুপ, তার হাতে যে বিএনপির 5 জন নিহত হয়েছে, এটা হচ্ছে প্রকৃত খবর। এখন মানুষ মিডিয়ার যে টিভি পেপার এসবের খবরের কেউ দাঁড় না। মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রকৃত খবরটা জানতে পারে। আওয়ামী লীগ বিএনপি এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে, প্রচণ্ডভাবে চেষ্টা করতেছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু লাভ নাই তো ভাই, ধামাচাপা দিতে পারবেন না। আপনাদের 5 জনকে জয় বাংলা করে দিছে আওয়ামী লীগের লোকজন, এটাই সত্য, এটাই প্রকৃত সংবাদ। এখন এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী বিএনপি নিজেই, কারণ বিএনপি দলটা তো বিএনপি চালায় নাই, বিএনপি দলটাকে চালায় আওয়ামী লীগ। এটা ওই যে শেখ হাসিনা খালেদা জিয়ার খুব কাছের একজন মানুষ কথাটা আক্ষেপ করে বলছিলেন, আরাফাত রহমান কুকু মারা যাওয়ার পরে যখন শেখ হাসিনাকে হাওয়া ভবনে ঢুকতে দেওয়া হয় না, শেখ হাসিনা পরে বলছিল যে আমি মারা গেছিলাম, সমবেদনা জানাইতে গেছি, আমাকে দরজা খুললো না, তখন এই কথাটা বলছিল। অথচ বেগম খালেদা জিয়া এই ব্যাপারে কিছুই জানে না, বেগম খালেদা জিয়া এই ব্যাপারে কিছুই জানতো না। ওই শেখ হাসিনা নাটক করে গেট বন্ধ করে দিয়েছিল, তখন তিনি এই কথাটা বলছিলেন। আজকে এই যে রাষ্ট্রপতি চুপ্পু, এতদিন 1.5 বছর যার মুখে একটা কথা নাই, তিনি এখন কালের কণ্ঠকে বলেন যে ডক্টর ইউনূস সম্পর্কে নিয়ে বলছে ডক্টর ইউনূস অবৈধ। ডক্টর ইউনূস কার শত্রু? আওয়ামী লীগের শত্রু। আর চুপ্পুকে বাংলাদেশে রাষ্ট্রপতি হইতে হইলে শেখ হাসিনার কতটা কাছের হওয়া লাগে, আওয়ামী লীগ ভারতের কতটা বিশ্বস্ত হওয়া লাগে। সেই চুপ্পু বলে যে বিএনপি আমাকে শেল্টার দিছে, বিএনপি আমাকে রক্ষা করছে, এবং ডক্টর ইউনূস সরকার সাংবিধানিক না, মানে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছেন যে ডক্টর ইউনূস অপরাধী। আচ্ছা, ডক্টর ইউনূস, এখন কথা হচ্ছে আসলে কি ডক্টর ইউনূস অপরাধী? হ্যাঁ, অপরাধী হচ্ছে জুলাই, এই যে শেখ হাসিনার যে সংবিধান, সেই সংবিধানটা যদি বলবৎ থাকে, সেই সংবিধানটা যদি অটুট থাকে, তাহলে ডক্টর ইউনূস অপরাধী, ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ অপরাধী, জুলাই যোদ্ধাদের তো ফাঁসি নিশ্চিত। তো দেশটাকে আওয়ামী লীগ এখন মনে হচ্ছে যে দেশ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিচালনা করতেছে। নো, দেশ পরিচালনা করতেছে আওয়ামী লীগ, এবং বিএনপি ঠেলা বুঝতেছে তো আরও বুঝবে। অলরেডি তারা মায়ের খাওয়া শুরু করে দিচ্ছে। তাদের 5 জন জয় বাংলা হয়েছে নড়াইলে। এর আগে পিরোজপুরে 2 জনের আশঙ্কাজনক অবস্থা, খুব সম্ভবত ডেট, এটা প্রকাশ হচ্ছে না, বেদরম পিটুনি খাইছে। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটতেছে। এখন আওয়ামী লীগ যত মুক্তি পাবে, বিএনপি তত মাইর খাবে। এখন বিএনপি ভাবতেছিল যে আওয়ামী লীগগুলার ছাড়ি, এরা জামাতরে পিঠাই। এবারে ভাই জামাতরে পিঠাইবে কি জন্য? ক্ষমতায় আসুস তোরা, খাইতেছিস তোরা, চাঁদাবাজি করতেছিস তোরা, পিঠাইলে তোদের সাথে পিঠাপিঠি হইব, জামাতের সাথে হবে না। জামাত চুপচাপ বসে আছে, জামাত এখন মজা দেখতেছে বসে। তো এই যে বিএনপি দলটা, এরা কোনো কালেই, মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করছেন, কিন্তু ওনার নেতাকর্মীদের জন্য পারে নাই। কারণ ওই যে এই দলটার মানে জিয়া পরিবারের বাইরে যারা ছিল শীর্ষস্থানীয় নেতৃত্বে, এরা প্রত্যেকটা আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের সাথে আপোষ করে আতাত করে, মানে এভাবেই চলছে। এখন সব থেকে বড় প্রমাণ যে এই বিএনপি দলটাকে বিএনপি চালাচ্ছে না, তার প্রমাণটা আমি মানে দিয়ে দিচ্ছি আপনাদের। লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, একজন অভিজ্ঞ ব্যক্তি। এই লুৎফুজ্জামান বাবরকে কোনো মন্ত্রী পরিষদের কোনো জায়গায় তিনি নাই, স্বরাষ্ট্রমন্ত্রী হইলেন। আমি ধরে নিচ্ছি সাইফুদ্দিন আহমেদ সাহেব খুব সালাউদ্দিন সাহেব আহমেদ খুব ভালো মানুষ, কিন্তু তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সন্দেহের তীর আছে। সংবাদকর্মীরাও ক্যামেরার পিছন থেকে বলে যে ইন্ডিয়ান মালটা আসছে। উনি 9 বছর ভারতীয় গোয়েন্দা সংস্থার অধীনে ছিলেন। আমি মানছি তিনি ভালো মানুষ, কিন্তু তারপরে তো সন্দেহ আছে। ওনাকে বসালেন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কার ইশারায়, কার প্রেসক্রিপশনে? আওয়ামী লীগের লোক। ভারতের আনন্দবাজার পত্রিকায় লেখা হয়,
তারেক রহমানের সম্বল, ভারতের বন্ধুত্ব। জনাব তারেক রহমান সেদিনই আপনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, যখন আপনি সেই পত্রিকার রিপোর্টটাকে চ্যালেঞ্জ করে কোনো কথা বলেন নাই। রাজনৈতিক মৃত্যু আপনার সেদিনই হয়ে গেছে। তো এখন যেটা অবশিষ্ট আছে, আপনি বিএনপির সাথে আওয়ামী লীগের যে অ্যালাইনমেন্ট, সেটা করে আপনি আপনার রাজনৈতিক বাকি পত্রকও শেষ করে দিচ্ছেন, এবং জুলাই আন্দোলনটাকে আপনি শেষ করে দিলেন। জুলাই আন্দোলনটাকে শেষ করে দিলেন। তবে তবে জুলাই আন্দোলনকারীরা এখনও ঘরে ফিরে যায় নাই। তারা যদি রাজপথে নেমে যায়, এই পরিস্থিতিটা ভয়াবহ হবে জনাব তারেক রহমান। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলামকে কেন সরাইলেন? ওনার অপরাধটা কি? কেন সরাইলেন? কার ইশারায় সরাইলেন? আপনি জানেন না। আমি জানি জনাব তারেক রহমান এটা জানেও না। এটা অটোমেটিক সেখান থেকে সরে গেছে, কারণ এই জুলাই সনদটা বাস্তবায়ন হতে দেবে না। এই সংবিধান, হাসিনার সংবিধান রাখবে, হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসবে, এই জুলাই আন্দোলনকারীদের ফাঁসি হবে, ডক্টর ইউনূস বেঁচে থাকলে ডক্টর ইউনূসেরও ফাঁসি হবে। এইটাই হচ্ছে ভারতীয় পরিকল্পনা, আওয়ামী লীগের পরিকল্পনা। জনাব তারেক রহমান, এই যে আপনি নির্বাচন করে কী নির্বাচন করছেন, কিভাবে ক্ষমতায় আসছেন, এটা মিডিয়া এখন প্রচার করবে, কারণ মিডিয়া হচ্ছে ভারতের, আমি মনে করি বাংলাদেশের মিডিয়া সেন্টার, প্রত্যেকটা মিডিয়া সেন্টার হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা অফিস। এই মিডিয়াটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ভারত, এরাই গোয়েন্দা সংস্থা অফিস। এই মিডিয়া প্রচার করবে আপনার নির্বাচনে। কয়দিন পরে দেখেন কী কারচুপি করছেন, কীভাবে ক্ষমতায় আসছেন, এই মিডিয়া প্রচার করবে। তখন দেশবাসীর কাছে প্রমাণ করবে যে আওয়ামী লীগ খারাপ হোক আর যাই হোক, এতটা খারাপ ছিল না। আপনাদেরকেও মানুষ ওই জায়গায় নিয়ে যাবে, এই ভারতীয় মিডিয়াটা নিয়ে যাবে। আপনি এই ভারতের এই জায়গা থেকে বের হয়ে আসেন, এখনও সুযোগ আছে। আপনি দেশের জনগণের স্বার্থে কাজ করেন। ভারতের সাথে কী বলছেন না বলছেন সব বাদ। আপনি জনগণের এখন এই মুহূর্ত থেকে আপনি জনগণের সরকার হয়ে যান। এই মুহূর্ত থেকে আপনি জনগণের হয়ে কাজ করেন। জনাব তারেক রহমান, শেষে আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছে বিরল একজন মানুষ পৃথিবীর, আমার দৃষ্টিতে একজন বিরলতম ব্যক্তি। আপনার পিতা একজন সেনা অফিসার, আপনার পিতা একজন রাষ্ট্রনায়ক, আপনার মা একজন রাষ্ট্রনায়ক, আপসহীন রাষ্ট্রনায়ক, আপনিও একজন রাষ্ট্রনায়ক। পৃথিবীর ইতিহাসে আমি এরকমটা আমার জানা মতে আছে কিনা আমি জানি না। আপনি একজন বিরল ব্যক্তি। শরীরে কী হবে, ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাকে জীবন দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কয় বছর শাসন করছেন দেশ? 4 বছর। দেশের মানুষ ওনাকে এখনও বুকে ধারণ করে। আমি নিজে ওনার আদর্শে রাজনীতি করি। এখন আমি বিএনপি টাইম দিই না। এটা বিএনপি এখন, এটা আওয়ামী লীগের বিএনপি হয়ে গেছে, এটা এখন চান্দাবাজ বিএনপি হয়ে গেছে। এখন আমি বিএনপির মানে এই নামটা, এটা এখন আমার কাছে ঘৃণিত একটা শব্দ মনে হয়। সালাউদ্দিন আহমেদ যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, যতটুকু বিএনপির উপর ছিল ততটুকু শেষ। আমি একজন ভারত বিরোধী মানুষ। ভারত আমাদের জন্য সমস্যা। যেদিন সালাউদ্দিন আহমেদ লুৎফুজ্জামান বাবর সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে আপনি সালাউদ্দিন আহমেদকে দিলেন, সেদিন থেকেই আমি বুঝতে পারছি যে ঘটনা কোন দিকে এগিয়ে গেছে। ক্ষমতা থাকতে পারবেন না আপনি। আমি বললাম, এখন অনেকে তো বলতেছে 1.5 বছর 2 বছর। ভাই, আমি নিশ্চিত এইভাবে যদি চলতে থাকে 6 মাস টিকতে পারবেন। আমি 6 মাস টিকতে পারবেন, কারণ এই মিডিয়ায় আপনাদেরকে প্রচার করবে যে আপনার আওয়ামী লীগের চেয়ে খারাপ। তখন আবার আওয়ামী লীগকে ব্যাক করাবে। এই জামাত আওয়ামী লীগ মিলে আপনাদের পিটাবে। আমি লিখে রাখতে পারেন,